আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আসলে মার্কেট যেভাবে ডাউনের দিকে যাচ্ছে, তো সেখানে মানুষের ভালো থাকার কথা না। যাই হোক, আল্লাহ সুস্থ সুন্দর রাখুক সবাইকে, সে দোয়াই করি। তো সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট আপডেটসে। আজকে যেহেতু মার্কেটের শেষ কর্মদিবস ছিল, তাই আজকে আমরা মার্কেটের ইন্ডেক্স আপডেট নিয়ে আলোচনা করব, আজকে টপ স্টকটি নিয়ে আলোচনা করব এবং আজকে এই সপ্তাহের উইকলি যেই স্টকটি শীর্ষে আছে বা গেইনারের লিস্টের শীর্ষে আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে মার্কেট আপডেটস নিয়ে শুরু করছি। আজকে মার্কেট 54.58 পয়েন্ট কমে 4781.02 এসে ক্লোজ হয়েছে। ভলিউম 14.86 ক্রোড়, যার ভ্যালু 296.84 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,13,116টি। মার্কেটে আজকে 317টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে আছে 42টি এবং নিউট্রালে 36টি। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। টপ স্টক গেইনার আছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এরপর আছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, সিপার্ল, বাটাসু, বাংলাদেশ ওয়েল্ডিং, সান লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে টপ স্টক লুজারে আছে যমুনা ব্যাংক পিএলসি, প্রিমিয়ার লিজিং, বিছাচারি, সোনারগাঁও টেক্সটাইল, কেপিপিএল, বিকন ফার্মা। টপ স্টক গেইনার বাই গেইনে আছে ব্যাংকিং সেক্টরটি, অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংকিং সেক্টরটি। তো আজকে আমরা ইন্ডেক্সে চলে যাই। ইন্ডেক্সে গত দিনে আমরা যে আলোচনা করছিলাম, যে বলেছিলাম যে 4810 থেকে 4781-র মধ্যে মার্কেট একটু ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে, তবে সেই বিশ্বাসকে আজকে মার্কেট ভেঙে ফেলেছে এবং মার্কেট ক্লোজ হয়েছে 4781-তে এসে, যদিও আজকে লো ছিল 4779। তো 0.2 এদিক সেদিক হয়েছে। অন্যদিকে আমাদের যে জোনটা ছিল, এখানে আমরা দেখছি এখানে যে জোনটা ছিল এই জোনটার মধ্যে কিন্তু এখন মার্কেট অবস্থান করছে এবং মার্কেটের যেই ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটাকে একটা ভালো বড় ধরনের ক্যান্ডেল বলা যায়, যে বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেলটা হয়েছে খুব সম্ভবত অনেকগুলো আজকে ফোর্থ সেল হয়েছে সেই হিসাবে। তো মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে কি না সেটার জন্য অপেক্ষা করতে হবে হয়তো, তবে যে জোনটাতে আছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই বেশি। তো মার্কেট নিয়ে আমরা পজিটিভ কিছু আশা রাখতে পারি। তো চলুন দেখা যাক যে আজকে টপ স্টক গেইনারে কী ছিল। স্টক গেইনারে ছিল সিটি জেনারেল ইন্স্যুরেন্স। গতকালকে আমরা এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম এবং আলোচনার এক পর্যায়ে আমি আপনাদেরকে ফিবোনাচি রিট্রেসমেন্ট দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা 3980-র কাছাকাছি একটা ভালো বড় ধরনের একটা রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সটাকে যদি আপনার ওভারকাম না করতে পারে, হয়তো মার্কেট নিচের দিকে নামবে। এবং এর আগে ছিল 37.30, যেটা আর কি আজকে আপনার একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল এবং মার্কেট কিন্তু একটা পর্যায়ে এই স্টকটি কিন্তু নিচে নেমেছিল এবং নিচে নেমেছিল 36.10-এ। তো এখানে একটা ভালো বড় ধরনের একটা ভলিউম দেখতে পাচ্ছি এবং ভলিউমের সাথে সাথে এখানে গিয়ে কিন্তু একটা বুলিশ পিনবার তৈরি করেছে, যদিও রেজিস্ট্যান্স লেভেলে বুলিশ পিনবারটা একটু রিস্কি এবং সেই হিসেবে ভলিউমটাও কিন্তু অনেক বড়। তো মার্কেট যে কন্ডিশন, এটাকে খুব সম্ভবত এর পরের দিন একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এই স্টকটার উপরে। তো আমরা যদি দেখি এই সপ্তাহের টপ স্টকটি কোনটা ছিল, তো গেইনারে দেখতেছি যে আমরা যখন উইকে দেখলাম, তো সিটি জেনারেল ইন্স্যুরেন্সকে টপে দেখছি। তো যেহেতু এটা নিয়ে সুপার চ্যাটসে এটা আলোচনা করেছি, তো তাহলে আপনারা আশা করি যে ধারণা পেয়েছেন। তো মার্কেটের এই সমস্ত আপডেটগুলো জানতে আমাদের সাথে যুক্ত থাকুন, স্টক সাপোর্টারের সাথে থাকুন। মার্কেটের সব যাবতীয় আপডেট এবং পটেনশিয়ালিটি জানতে আমাদের সাথে যুক্ত থাকতে আপনারা প্রিমিয়াম মেম্বারশিপটি নিয়ে নিতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেখানে যুক্ত থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজ স্টক সাপোর্টার নামের এই পেজটি, অন্যদিকে আমাদের ইউটিউব চ্যানেলটি
স্টক সাপোর্টার নামের এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।